এবার সত্যি করে একটা কথা বলেন, নবী যদি ক্ষুধার যন্ত্রণা ধৈর্য ধরে সহ্য করতে পারে, আমরা পারবো না কেন? নবী যদি হাজার অপরাধ হাজার আঘাত স্বীকার করো মাফ করে দিতে পারে, আপনি আমি পারবো না কেন? আরো জোরে বলেন। নবী যদি হাজার কিছু দেখেও না দেখার মতো করে থাকতে পারে, দোষ গোপন করে রাখতে পারে, আপনি আমি পারবো না কেন? মনে রাখবেন ভাইয়েরা, টোটাল বিষয়কে এক জায়গায় করলে গণিতের মতো সবকিছু সহজ হয়ে যাবে। প্রথমেও বলেছি, এখনো বলছি, শুধু বুঝাটাকে খুলে দেন। আর বুঝার জন্য কান লাগে না, দিল লাগে। বুঝার জন্য কান লাগে না, কি লাগে? জোরে বলেন, কি লাগে? আর এটা সবার কাছে থাকে না, এটা সবার কাছে, এই পয়েন্টটা একটু বুঝবেন। এটা সবার কাছে আছে, এটা সবার কাছে থাকে না। এটা থাকলে এটা থাকে, এটা না থাকলে এটা থাকে না। তার মানে কি জানেন? অনেক সময় দেখবেন স্কুলে ওই টিচারে বলে ওই কোন একটা ছাত্রকে, তোর মন কে স্যার? আর হান আছে তো, মন দিহাম কি? ওদের মন না তাহলে হানও নাই। আপনি একটু খেয়াল করবেন, যদি মনটা প্রেজেন্ট না থাকে আপনি কিন্তু কানে শুনেও শুনেন না। কানে শুনে কখন জানেন? যখন মন প্রেজেন্ট থাকে। সেজন্য টিচাররা বলে মন দিউন, জন্ম মাথা গাড়ে, ঠিক না বেঠিক? স্যার কি হদে মন দিউন, স্যার উনাতে তো হানে মনের হতাকা হইতে লাগবো। হয়তো মনমিতি মেমোরি কার্ড আছে, সেভ কর। ইসলামটা মনের জিনিস, এটা ব্রেইনের জিনিস নয়, এটা কানের জিনিস নয়। আল্লাহু আকবার ধ্বনিটা যাদের কানে লেগেছে তারা মসজিদে যায় না, আর যাদের আল্লাহু আকবার ধ্বনিটা দিলে প্রতিস্থাপন হয়েছে তাদের মধ্যে এমন পরিবর্তন আসে, ফজরে মুয়াজ্জিন আযান দেওয়ার ডাক দেওয়ার আগে তাদের চোখটা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দিলের ব্যাপার। কিসের ব্যাপার? এবার বলেন, সংসারে সব আছে, দিল নেই। পড়ালেখার মধ্যে সব আছে, দিল নাই। জোরে বলেন না, পড়ালেখা কিচ্ছু নাই, কিচ্ছু। ব্যবসার মধ্যে সব আছে, দিল নাই, ব্যবসায় কিচ্ছু নাই। চাকরিতে সব আছে, দিল নাই, চাকরি। বন্ধুত্বের মধ্যে সব আছে, দিল নাই, কিচ্ছু। নামাজে সব আছে, যদি দিল না থাকে। জিরো এটা বলছেন না যে হস্ত নইলে কেন মাটি হন না, কি নুনি নুনি। আগে আমি অল্প অল্প সব দিকে টাচ দিচ্ছি, যখন সব কিছুকে মিলে আপনার হাতে দিব, বাকিটা আপনি নিবেন কি নিবেন এটা আপনার অ্যাজ ইউর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার বলেন, প্রেম ছাড়া সংসার টিকে? প্রেম ছাড়া বন্ধুত্ব টিকে? প্রেম ছাড়া ব্যবসা টিকে? প্রেম ছাড়া চাকরির দিকে? তাহলে কিভাবে আশা করলেন প্রেম ছাড়া নামাজ টিকবে? আর প্রেমটা থাকে কানে, হাতে, হাঁটুতে, দাঁতে দাঁতে, না টোটে টোটে। কোথায় থাকে? জোরে বলেন না, কোথায়? যেটা দরকার সেখানে থাকে। আরো জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু বলবেন দিলটা কোথায়? দেখেন না একটু, দিলটা কোথায়? ডান পাশে না বাম পাশে? আরো জোরে বলেন না, আরো জোরে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন। আমি কাউকে প্রেসার করব না। আমি প্রথমেই বলেছি, আমার আলোচনার ভিতর থেকে উলামায়ে কেরাম বাইরে আছেন, শুধু আমার মতো আপনারা যারা আছেন আমি আপনাদেরকে একটু সাথে নিচ্ছি। আপনার চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতরে একটা জায়গা দেখান যেখানে সাথে আপনার রবের সাথে সম্পর্ক থাকতে পারে বলে আপনার মনে হয়। চুলের সাথে, কানের সাথে, নখের সাথে, আঙ্গুলের সাথে, হাতের সাথে, হাঁটুর সাথে, পেটের সাথে, নাভির সাথে, দিলের সাথে। আরে জোরে জোরে। আরে এটার কথাই তো হায়াতুন নবী, জিন্দা নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রত্যেক বান্দার বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আছে যেটার নাম কল। থাকে দুনিয়ায়, যদি জেগে যায় আলোকিত হয়ে যায়, কানেকশন লামকানের সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দেন। সারা দেহের ভিতর আপনার একটা জায়গা আছে যেটার সাথে রবের কানেকশন থাকতে পারে। আপনারাই বলেছেন সেটার নাম দিল। সংসার করতেও সেই দিল, পড়ালেখা করতেও সেই দিল, সব জায়গায় সেই দিল। এবার যদি নামাজে বসাই ফেলতে পারেন সেই দিল, আর একটু জোরে বলেন না। এবার সব ওয়াজ গরত দিব হুন্ন অফিসু দি আই নদীর আই তো আন্দা মানুষ বাজে আই কিচ্ছু নদীর নাই বে সানগ্লাস দিতে সুন্দর লাগে তো। আরে কি আসি সোনা মাশাআল্লাহ। হ্যাঁ উড়াই ফেলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কিসের কথা বলেছি? নবী রহমতুল্লিল আলামিন কিসের কথা বলেছেন? জোরে বলেন না। আমাদের বিবেকও বলে দিল, নবীও বলে দিল। এবার চলেন আল্লাহ কি বলে দেখি। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 88, 89, মনোযোগ। রব্বে করিম বলছেন, ইয়ৌমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তোমাদের সন্তান সন্ততি সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। ইল্লা 89 নম্বর আয়াত, ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম, যারা কালবে সালিম নিয়ে আসবে তাদের সেটাই কাজে আসবে। আর একটু জোরে বলেন না। মাওলা কালবে সালিমটা কি? বলে যে সুস্থ অন্তর। এবার বলেন সুস্থের বিপরীতে কি? আয় বোম্মারে দিম দা ওয়াজিবে জোড় হইলে আরো জোর হন। সুস্থের বিপরীতে কি? রব্বে করিম বলে হাসরের ময়দানে তোমাদের জন্য সন্তান, টাকা পয়সা, ধন দৌলত কিছু কাজে আসবে না। তবে তোমাদের কাছে যদি সুস্থ একটা অন্তর থাকে সেটা তোমাদের কাজে আসবে। ও মাওলা, আমলের কথা বললা না কেন? নামাজের কথা বললা না কেন? রোজার কথা বললা না কেন? রব্বে করিম বলে সুস্থ অন্তর থাকলে তো নামাজের নামাজ, সুস্থ অন্তর থাকলে তো সিজদাকারীর সিজদা, সুস্থ অন্তর থাকলে তো রুকুকারীর রুকু, সুস্থ অন্তর থাকলে তো হজ যাকাত রোজা হয়ে যাবে, সুস্থ অন্তর থাকলে তো ঈমান হয়ে যাবে। তাহলে সব কিছুর মূলে হচ্ছে আজি ওয়াইস চলিব তো শুধু দিল। আওয়াজ দেন দিল, বলেন না দিল। দিল জিয়ান উবেরে দি রে কুই এনে রে তুমি আজ জান তোমার সারাই নো বাচ্চো সমাজ বাদে হতে গেট আউট। আবার নাম দি দিবে, নাম বলে ব্রেক আপ। কি নাম দি দে? ব্রেক আপ মানে কি? ব্রেক মানে তিও, আম মানে উড়ে তিও মানে তো জিনিসটা নু বুঝিলাম। ডিভোর্স মানে বিচ্ছেদ বুঝিলাম। ব্রেক আপর মনে এই যে পর্যন্ত নো বুঝি। হদুনো তো ফোনে বিয়ে করি ফেলা। তুমি এই ফাল দিক থেকে 3 কবুল বলো, আমি এই ফাল দিক 3 কবুল বলি। হাজি সাহেব হদ্দে মাইলে ফিরে না কেন করতাম ইয়া। হ্যাঁ তুই এক কবুল করি কি হই দে, বিয়ে হই দে না কবুল করি কি হই দে। এবার বিয়ে হইলে বিচ্ছেদ কি দিয়ম পড়িব দে, তালাক দিয়ন ন পড়িব না। ইয়া হদ্দা আই হেট ইউ। আগামাতা হনো কিছু মিল জোর হন, আগামাতা হনো কিছু মিল। আল্লাহ ইয়ার আর একখানা বুঝিবে তৌফিক দান করুক।